আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো x মাইনাস ওয়াই রুট ওভার 3 ইকুয়াল টু 7 এবং x রুট ওভার 3 মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0 রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্মকোণ নির্ণয় করো। তো আমাদের দুইটা রেখার অন্তর্গত কোণ নির্ণয়ের আমরা সূত্র জানি। যেমন আমাদের যদি একটা রেখা এমন হয়, আমরা অন্য কালি দেই, একটা রেখা যদি এইটা হয়, আরেকটা রেখা যদি এমন হয়, আমরা দুইটা রেখা আমরা রাখলাম। তো দুইটা রেখার একটা রেখা যদি আমাদের হয় এমন যে এই রেখাটার সমীকরণ যদি এমন হয় যে কি বলবো, এটা a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং এই যে এই রেখাটা যদি এমন হয় a2 x প্লাস b2 y প্লাস c2 ইকুয়াল টু 0। তো আমাদের এই দুটো রেখার সমীকরণ দিয়ে দিছে। ধরে নিব এই রেখাটার ঢাল হলো m1 আর এই রেখাটার ঢাল হলো m2। তো আমাদের ঢাল যদি দিয়ে দেয় তাহলে আমরা এই দুইটা রেখার অন্তর্গত কোণ নির্ণয় করতে পারবো। তো এখানে দুই ধরনের কোণ উৎপন্ন হয়েছে। একটা কোণ আমরা যদি চিহ্নিত করি, একটা কোণ হবে এইটা আর একটা কোণ হবে এইটা। এই দুই ধরনের কোণ পাওয়া যায়। এই কোণটা আর এই কোণটা সেম, এই কোণটা আর এই কোণটা কি সেম, আবার এই কোণটা আর এই কোণটা সেম। তাহলে ভিন্ন দুই ধরনের কোণ পাইতেছে, এই কোণ আর এই কোণ, একটা সূক্ষ্ম কোণ আর একটা স্থূল কোণ। তো আমাদের স্থূল কোণ সূক্ষ্ম কোণ দুইটাই একসাথে আমরা নির্ণয় করে ফেলি। আমাদের সূত্রটা ছিল আমাদের এমন যে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m। এই সূত্রের সাহায্যে আমরা এই কোণ নির্ণয় করতে পারবো, দুইটা কোণ নির্ণয় করতে পারবো। প্লাস চিহ্ন ব্যবহার করে একটা কোণ পাবো, মাইনাস চিহ্ন ব্যবহার করে একটা পাবো। তো আমাদের এখানে সূক্ষ্ম কোণ বলছে, তো এই জন্য আমরা একটু বলে দেই। প্লাস চিহ্ন ব্যবহার করে আমরা পাবো হলো সূক্ষ্ম কোণ, প্লাস চিহ্ন ব্যবহার করে পাবো সূক্ষ্ম কোণ, মাইনাস চিহ্ন ব্যবহার করে পাবো স্থূল কোণ। এটা আমাদের সবসময় মনে রাখতে। তো আমরা ধরে নিলাম যে আমাদের দুইটা রেখা দিয়ে দিচ্ছে। একটা রেখা হলো, মনে করো প্রথম রেখা হলো এইটা আর আরেকটা রেখা হলো এইটা। এই দুইটা রেখা এবং এই কোণ, দুইটা কোণের মধ্যে এই সূক্ষ্ম কোণটা আমরা নির্ণয় করি। এই টাইপের হলো আমাদের এই প্রশ্নটা। তো আমরা করে ফেলি অঙ্কটা। দুইটা রেখা দিয়ে দিচ্ছে, আমরা দুইটা রেখা দেখি। দেওয়া আছে কি x মাইনাস ওয়াই রুট ওভার 3 ইকুয়াল টু 7। এটা একটা সমীকরণ দিলাম 1 নাম্বার। তো এটাকে আমরা একটু কাজ করে নিতে পারি, লাগবে না কাজ করা, তাও আমরা একটু কাজটা করে নিই, কারণ দুইটা সমীকরণকে আমরা একই টাইপের রাখি। যেমন এই 7টাকে এই পাশে পাঠিয়ে দিই, x মাইনাস ওয়াই রুট ওভার 3 মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার এটাকে 1 নাম্বার দেই। আরেকটা রেখা দিয়ে দিছে, সেটা হলো 2 নাম্বার লিখবো, x রুট ওভার 3 মাইনাস ওয়াই প্লাস 5, x root over 3 minus y plus 5 minus y plus 5 equal to 0। এটা দিলাম 2 নাম্বার। তো আমাদের এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে আমাদের যে সূত্রটা ব্যবহার করব আমরা, সেখানে দেখতেছি ঢাল দিয়ে আমরা থিটার মানটা বের করব। তো আমাদের দুইটা রেখার ঢাল জানা লাগবে। দেখবো 1 নং রেখার ঢাল m1 হলে m1 ইকুয়াল টু আমরা জানি মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এই যে 1 নং সমীকরণ, এটার x এর সহগ কত আছে 1, তাহলে 1 x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। y এর সহগ কত আছে, y এর সাথে কত আছে মাইনাস রুট ওভার 3, তাহলে মাইনাস রুট ওভার 3। তো এখানে ক্যালকুলেশন করলে মাইনাস মাইনাস বাদ যাবে, 1 ডিভাইডেড বাই রুট ওভার 3, তাহলে m1 এর মান পেয়ে গেছি। এবার তারপর দেখবো 2 নং রেখার ঢাল
m2 হলে m2 ইকুয়াল টু তোমরা চাইলে মাইনাস দিয়ে লিখতে পারো x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তারপরে তুমি মান বসাইতে পারো, তাহলে টিচারের বুঝতে সুবিধা হবে। তো এখানে x এর সহগ আছে √3, y এর সহগ আছে -1, √3 -1, তো মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে √3। তো আমরা দুইটা কোণ মানে দুইটা ঢাল পেয়ে গেছি। এবার লিখবো আমরা জানি দুটি রেখার অন্তর্গত কোণ থিটা হলে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এবার আমরা মানগুলো বসাবো, প্লাস মাইনাস m1 এর মান কি ছিল, m1 এর মান ছিল 1/√3, m2 এর মান √3, তাহলে 1 ডিভাইডেড বাই √3 মাইনাস এখানে √3, তার নিচে হলো 1 প্লাস এখানে আছে 1/√3, m2 এর মানও √3। তো আমরা এই পাশে আমরা tan থিটা লিখতে পারি, tan থিটা প্রত্যেক লাইনে লিখলাম, তাহলে এখানে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস, তো নিচে 1 যোগ এইটা কাটাকাটি করলে 1, আর এইটা বিয়োগ করব যাদের লসাগু হবে √3, √3 দিয়ে √3 কে ভাগ করলে হবে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তারপরে মাইনাস এই √3 এর সাথে এই √3 গুণ করলে হবে 3, ওকে। তারপরে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস উপরে আমাদের হবে -2/√3, তো উপরেটা আমরা আগে দেখি -2/√3 ইনটু দিয়ে নিচে আছে 2 কে উল্টায় দিব 1/2, তো এখান থেকে কাটাকাটি করলে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3 ব্র্যাকেট ইউজ করতে পারি যেহেতু একটা মাইনাস আছে। তো মাইনাসের সাথে প্লাস মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে, প্লাস মাইনাসই হয়ে যাবে, কারণ প্লাস মাইনাসের সাথে প্লাস গুণ করো মাইনাস গুণ করো যাই গুণ করো প্লাস মাইনাস হবে। তো এখানে প্লাস মাইনাস ধনাত্মক চিহ্ন একটা ঋণাত্মক চিহ্ন একটা, আমরা জানি ধনাত্মক চিহ্ন ব্যবহার করে সূক্ষ্মকোণ পাওয়া যায়। দেখবো ধনাত্মক প্লাস চিহ্ন ব্যবহার করে সূক্ষ্মকোণ পাওয়া যাবে, সুতরাং tan থিটা ইকুয়াল টু কত, প্লাস চিহ্ন ব্যবহার করলো 1/√3, tan কত ডিগ্রির মান 1/√3, আমরা জানি tan 30 ডিগ্রি বা π/6 লিখতে পারো অথবা 30 ডিগ্রিও লিখতে পারো, তাহলে থিটা ইকুয়াল টু π/6 বা 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সূক্ষ্মকোণের মান হবে π/6ও লেখা থাকতে পারে, 30 ডিগ্রিও লিখতে পারো, যেটা লেখো এটাই হবে অ্যান্সার।